এই যে দেখেন এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যা যা মশলা লাগে আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি আর মশলাগুলো একসাথে মিক্স করে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেল ঢেলে দিয়েছি, তাওয়া গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার শেষ রহমতে। তো এই যে দেখেন মাছগুলো আমি ভেজে নিয়েছি এরকম কালার করে। তো এখন মাছগুলো আমি নামিয়ে নিলাম, তাওয়াটা বসিয়ে দিলাম। তো একটু পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু কম করে রাখলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আগে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভালো করে নাড়িয়ে নিব যাতে কালারটা একটু চেঞ্জ হয়। তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমার পেঁয়াজ ভেজা শেষ, এখন মশলা দিয়ে দিলাম। তো মশলা কষিয়েও ফেলেছি। এখন তরকারি যা যা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আলু আর বেগুন আর টমেটো দিব লাস্টে। তো এখন আমি তরকারিগুলো একটু ভালো করে ভেজে নেই, কষিয়ে নেই মশলার সাথে। আমার দেখেন সব আলু বেগুনগুলো একটু একটু সিদ্ধ হয়ে গেছে। তো কষানো শেষ, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানির পরিমাণ একটু বেশি দেব কারণ রান্নাটা একটু জল জল করে রাখবো, তাই পানির পরিমাণটা একটু বেশি দিলাম। তো এখন দেখেন পানি ফুটে এসেছে। তো টমেটোগুলো দিয়ে দিলাম আর মাছও দিয়ে দেবো একসঙ্গে। তো মাছগুলো দেওয়ার পর আমি একটু ঢেকে রেখে দেব। আর এখানে এক সাইডে আমি মাছ ভর্তা করব, তো তাই আমি সবগুলো ভেজে নিয়েছি। এখানে আদা, মরিচ, পেঁয়াজ আর রসুন